আসসালামু আলাইকুম, আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স নিয়ে কথা বলবো। টেন্স অনেক গুরুত্বপূর্ণ। এটা যে কোনো টপিক তুমি পড়ো না কেন বা যে কোনো কোশ্চেন সলভ করতে যাও না কেন, গ্রামারের অবশ্যই তোমাকে এই টেন্সে ভালো একটা ধারণা থাকতে হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের টপিক হলো টেন্স। আমরা ছোট ক্লাসে বা আগে আমরা পড়ে আসছি যে টেন্স হচ্ছে কাল বা সময়। টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো আমাদের এই সংজ্ঞা দিয়ে আসলে কাজ হবে না, আমাদেরকে স্ট্রাকচার দেখতে হবে। টেন্সের স্ট্রাকচার গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। প্রথমে আমি কথা বলবো প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সের আমরা কি দেখব, স্ট্রাকচার দেখব এবং হচ্ছে এক্সাম্পল করব। তো প্রথমে আমি লিখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো, আমরা জানি যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে ভি1। এখন ভি1 কি? ভি1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভি1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভি2 কি? ভি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভি3 কি? ভি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি এটা তোমরা জানো। তো সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন থাকবে। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কি? সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। আবার যখন কোনো চিরন্তন সত্য বাক্য বুঝাবে, যেমন পূর্ব দিকে সূর্য উঠে, সূর্য কখনো পশ্চিম দিকে ওঠা সম্ভব নয়, এই সমস্ত সেন্টেন্স বা বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা স্ট্রাকচার দেখব। তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট প্লাস এক্সটেনশন। আমরা একটা এক্সাম্পল দেই যে আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে সাবজেক্ট কি দেখো তো, এখানে সাবজেক্ট হচ্ছে আই। ইট কি? ইটটা হচ্ছে ভার্ব। রাইসটা কি? রাইসটা হচ্ছে আমরা অবজেক্ট বা এক্সটেনশন আমরা বলতে পারি। অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি। তো তোমাকে দেখতে হবে সেন্টেন্সটা আসলে কোন স্ট্রাকচারে পড়ে। স্ট্রাকচার অনুযায়ী তুমি এটা বলবা এটা কোন টেন্সে আছে। যাই হোক, এরপরে আমি আরো একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পলটা হলো হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন এখানে কি? রবিন, দাঁড়াও দেখে বলো তো, গোর সাথে আমি এস অথবা ইএস করলাম কেন বলো তো? হ্যাঁ, এখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। বসো, এই জন্য আমি এখানে গোর সাথে কি করছি বলতো? এস বা ইএস করছি। হি গোস টু স্কুল। এখানে সাবজেক্ট কি দেখো তো? সাবজেক্ট হচ্ছে হি। গোসটা কি? গোসটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব। আর টু স্কুল এটা কি? এটা হচ্ছে এক্সটেনশন। আমরা এটা সুন্দরভাবে কমপ্লিট করলাম, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, এরপরে কি প্রেজেন্ট ইনডিফিনিটের পরে কোনটা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা কি আগে স্ট্রাকচারটা লিখি। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে প্লাস এম, ইজ, আর, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। এম, ইজ, আর এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে, প্লাস এক্সটেনশন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, এর মধ্যে যে কোনো একটা থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। একটু আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে দুইটা সেন্টেন্স করেছিলাম, ওই দুইটা সেন্টেন্সকে এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব। তো কিভাবে করা যায় দেখো, আমরা স্ট্রাকচার ফলো করব। তো প্রথম সেন্টেন্সটা ছিল আই ইট রাইস, এটাকে আমরা এখন কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। তাহলে প্রথমে সাবজেক্ট বসাও। সাবজেক্ট আমার কি হবে বলো তো? আই। এখন আয়ের পরে কি বসে বলো তো? আয়ের পরে বলো, মাহিম বলো, আয়ের পরে কি বসে? আমি আয়ের পরে এম বসাবো, ইজ বসাবো, না আর বসাবো? ইজ বসাবো না। আয়ের পরে ফার্স্ট পারসনের পরে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় এম বসে। ফার্স্ট পারসনের পরে সবসময় কি বসে বলতো? এম বসে, বুঝছো? থার্ড পারসনের পরে কি বসে? ইজ বসে। আর বাকি ক্ষেত্রে কি বসে? আর বসে। বসো। এখন দেখো, আমি আয়ের পরে কি বসাবো? এম বসাবো। তাহলে সাবজেক্ট বসাইলাম, এম ইজ আর এর মধ্যে কি এম বসাইলাম, এরপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওই সেন্টেন্সে ভার্ব কি ছিল? ইট ছিল। ইট এর প্রেজেন্ট ফর্ম কি বলতো? ইটি হয়। ইট এর প্রেজেন্ট ফর্ম কি? ইটি। তার সাথে আমাকে কি করতে হবে? আইএনজি করতে হবে। আইএনজি করো। ইটিং, আই অ্যাম ইটিং। এক্সটেনশন কি ছিল বলতো? রাইস ছিল। এক্সটেনশন কি ছিল? রাইস ছিল। আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। বুঝতে পারছো? এর পরের সেন্টেন্সটা আমরা করব। পরের সেন্টেন্সে আমার সাবজেক্ট কি ছিল বলতো? হি ছিল। হির পরে মনে রাখবা, হিটা, শামিম বলো, হিটা কোন পার্সন? হিটা থার্ড পার্সন। হিটা কি কোন পার্সন বলতো? থার্ড পার্সন। আর থার্ড পার্সনের পরে আমি কি বললাম বলতো? কি বসবে? এম, ইজ, না আর বসবে? ইজ বসবে। থার্ড পার্সনের পরে সবসময় কি বসবে? ইজ বসবে। বসো। এরপরে কি বসাবো বলতো? ইজ বসাবো। হি ইজ, তিনটার মধ্যে একটা বসাইলাম। এরপরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ওইখানে ভার্ব কি ছিল? গো ছিল। ভার্ব কি ছিল? গো ছিল। তাহলে ভার্বের সাথে আইএনজি, গোর সাথে যদি আমি আইএনজি করি তাহলে কি হবে বলতো? গোয়িং। হি ইজ গোয়িং। এক্সটেনশন কি ছিল? টু স্কুল। এক্সটেনশন কি ছিল? টু স্কুল। তাহলে আমরা কি লিখবো বলতো? গোয়িং টু স্কুল। দেখো, আমরা আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে দুইটা সেন্টেন্স, আমরা স্ট্রাকচার ব্যবহার করে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে ফেললাম। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো, প্রথমে একটা কি থাকবে? প্রথমে একটা সাবজেক্ট থাকবে, প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকবে। হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস ভি3 থাকবে। ভি3 মানে কি? কিছুক্ষণ আগে আমি বললাম, ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস এক্সটেনশন থাকবে। তার মানে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন থাকবে। এখন দেখো, আমি আগের দুইটা সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। তো প্রথম সেন্টেন্সটাতে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট আই ছিল। এখন হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা বসাবো। মনে রাখবা, ফার্স্ট পারসনের পরে সবসময় কি বসবে? হ্যাভ বসবে। আই এর পরে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ, এই পর্যন্ত কাজ করে ফেললাম। এরপরে ভি3, প্রথম সেন্টেন্সে ভার্ব ছিল কি? ইট। প্রথম সেন্টেন্সে ভার্ব কি ছিল? ইট ছিল। তাহলে ইট এর 3 নাম্বার ফর্ম অর্থাৎ ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কি হবে বলতো? তাহলে আই হ্যাভ, ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে ইটেন। ইট, এট, ইটেন। তাহলে আমি কি বললাম? যে
সাবজেক্ট সাবজেক্ট বসাইলাম, আগের সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল, আই ছিল। তারপরে কি হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা বসালাম, আমি জানি আই এর পরে হ্যাভ হয়। তো এই পর্যন্ত আমার কাজ হয়ে গেছে। এরপরে কি ভি3, ওই সেন্টেন্সটাতে আমি ভার্ব ব্যবহার করছিলাম হচ্ছে ইট। ইট মানে কি, খাওয়া। ইটের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইট, এট, ইটেন। তো আমি 3 নাম্বার ফর্ম লিখলাম, আই হ্যাভ ইটেন। এক্সটেনশন কি ছিল, এক্সটেনশন ছিল হচ্ছে রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এরপরে যে সেন্টেন্সটা ছিল, সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট ছিল হি। হ্যাভ হ্যাজ এর মধ্যে এখন কোনটা বসবে, যেহেতু থার্ড পারসন, এই জন্য এখানে কি বলবে, এখানে হ্যাজ বলবে। হ্যাজ ভার্বের ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব আমি ব্যবহার করেছিলাম, গো ব্যবহার করেছিলাম, তাহলে গোর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, গোর 3 নাম্বার ফর্ম কি হবে, গো ওয়েন গান। তাহলে কি হবে বলতো, এটা গান হবে, গো ওয়েন গান। আই হ্যাভ গান টু এক্সটেনশন। এক্সটেনশন কি বলতো, টু স্কুল, SCOOL স্কুল। দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হি। ভার্ব কি, ভার্ব হচ্ছে হ্যাজ। হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ বসাইলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইলাম, এরপরে কি, এটা হচ্ছে এক্সটেনশন। দেখো তুমি যদি বুঝে থাকো, একটা টেন্স থেকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থেকে পারফেক্ট, এটা তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। আর সেন্টেন্স গুলো আমাদেরকে এমন ভাবে টেন্স আয়ত্ত করতে হবে যেন সেন্টেন্স দেখে আমি বলে দিতে পারি এটা কোন টেন্সে লেখা। আশা করি বুঝতে পারছো। এরপরে এট লাস্ট যে প্রেজেন্টের প্রেজেন্ট টেন্সের যে টপিকটা আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা কি ছিল বলতো, স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস সিন্স, সিন্স অবলিক ফর প্লাস এক্সটেনশন। তাহলে স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন হ্যাজ বিন এর মধ্যে যে কোনো একটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, সিন্স অবলিক ফর বসবে, প্লাস হচ্ছে এক্সটেনশন বসবে। এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি, ওই আগের সেন্টেন্সটাই আমি লিখবো। আগের সেন্টেন্সটা কি ছিল বলতো, আই ইট রাইস। এখন এটা আমি লিখবো, এই স্ট্রাকচার অনুযায়ী লিখবো। দেখো প্রথমে সাবজেক্ট আই, এরপরে আই এর পরে যেহেতু হ্যাভ বসে, মনে রাখবা যেখানে হ্যাভ বসে সেখানে হ্যাভ বিন বসে, যেখানে হ্যাজ বসে সেখানে হ্যাজ বিন বসে। তাহলে আই এর পরে অবশ্যই আমি কি দিব বলতো, হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এরপরে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ওইখানে ইট ছিল, ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাহলে ইট ছিল ইটিং হবে। ইট ছিল কি হবে বলতো, ইটিং। আই হ্যাভ বিন ইটিং রাইস। এরপরে আমি কি বসাবো বলতো, সিন্স অথবা ফর বসাবো। আমি বলবো তোমরা ফর বসাবা, তোমরা ফর বসাবা। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অন আওয়ার, অন আওয়ার, অন আওয়ার। এখন বিষয়টা হলো দেখো যে এই যে স্ট্রাকচারটা, এটাতে দেখো আগে আমি এক্সটেনশনটা আগে লিখছি, এরপরে সিন্স অথবা ফরের মধ্যে একটা লিখছি, এরপরে এক্সটেনশন, এরপরে কি বাকি অংশ। 1 ঘন্টা, 1 ঘন্টা যাবত, মানে যাবত কথাটা বোঝানোর জন্য সিন্স অথবা ফর এটা ব্যবহার করা হয়। এরপরে দেখো এরপরে সেন্টেন্সটা যদি আমি লিখি, আমার কি ছিল, সাবজেক্ট ছিল হি, হির পরে হ্যাজ বসে, তাহলে যেখানে হ্যাজ বসে সেখানে হ্যাজ বিন বসে। তাহলে এটা কি হবে বলতো, হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে গোর সাথে যদি আমি আইএনজি করি তাহলে কি হবে, গোয়িং হবে। হি হ্যাজ বিন গোয়িং, কোথায় যায় বলতো, স্কুলে যায়, স্কুলে যায়। তাহলে কি, টু স্কুল ফর 2 আওয়ার্স। এখন দেখো এখানে বিষয়টা,
যে 2 ঘন্টা যাবত আসলে কেউ স্কুলে যায় না। তো আমি এটা উদাহরণ বোঝানোর জন্য জাস্ট এটা লিখলাম। আশা করি তোমরা এই স্ট্রাকচারটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।